রাজনীতি বলতে গেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে সংসদে বড় বড় কথা বলতেছে, শ্রমিকদের মূল আইন নিয়ে কোনো কিছু কথা তারা বলতে পারে না। জুলাই সনদ এটা সারাদিন 1971 চেতনা, 47 চেতনা বিক্রি করে সংসদ গরম করে দিতেছে। আমাদের শ্রমিকদের ন্যায্য মূল্য দাবি তুলে এরা কেউ হ্যাঁ বলে, কেউ না বলে। এইটা কোন ধরনের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকারে গেছেন, আপনারা কোনোদিন শ্রমিকের ন্যায্য মূল্য, শ্রমিকের অধিকার ফিরে দেওয়ার কোনোদিন চেষ্টা করেন নাই এবং করতেও চান না। আপনারা শ্রমিকদের শ্রমিকদের টাকা মেরে দিয়ে, শ্রমিকদের হক মেরে দিয়ে, নষ্ট করে দিয়ে আপনারা বড় বড় সেটেল হইতে। আজকে আসছে শ্রমিক দলের সভাপতি তারা এতদিন কোথায় গেছিল? শ্রমিক দলের সভাপতি এতদিন কোথায় গেছিল? এখানে দর্শক, সি প্লাস টিভির ফেসবুক লাইভ তনরে আরেকবার স্বাগতম জানাই। আয় আহমেদ হুসাইন এই মুহূর্তে আছি নগরীর কালুকারের বিসিক সংলগ্ন যে সিএমবির মোড়, সেই সিএমবির মোড় এলাকা। তোমরা দেখতে লাগবেন হাজার হাজার শ্রমিক তারা কিন্তু রাস্তার নামে এসে এবং তারা আন্দোলন করে। মূলত তারা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলন নেমে এবং তারা ব্যাগে মূলত আজিম কমপ্লেক্স টাওয়ার গ্রুপের যে কর্মচারী সকল আছে তারাই পোশাক শ্রমিক সকলে তারা কিন্তু মূলত তারা এই 3 মাসের বকেয়া বেতনের দাবিতে এই সড়কত আন্দোলন নেমে। আরো একজন লোক এখানে হতা হইবার চেষ্টা করুন, কি কিনলে আন্দোলন করতে লাগবে। আমাদের 4 মাসের ওভারটাইম, 3 মাসের বেতন, 3-4 বছরের নাস্তার বিল, তারপর প্রেজেন্ট বোনাস তো বাতেই, তারপর বোনাসও ঠিক মতো দেয় না আমাদের, এগুলো সব আটকায় রাখছে। আমরা কিভাবে চলি বলেন? আমাদের রুম তালা মাইরা রাখছে, জমিদারে ঘর থেকে বের করে দিচ্ছে, আমাদের ও কোনো ঠিকঠাক নাও দেয় না, কোনো তারিখও দেয় না, কোনো ডেটও দিচ্ছে না। ওরা কোনো আমাদের ভরসাও দিচ্ছে না, কবে বেতন দিবে, কবে ওভারটাইম দিবে, কিচ্ছু দিচ্ছে না আমাদের। শুধু কি ওভারটাইমের বেতন নাকি আরো? ওভারটাইম 4 মাসের, 3 মাসের বেতন, 3-4 বছরের নাস্তার বিল আমাদের দিচ্ছে না, রিজেনের টাকা, ছুটির টাকা কোনো কিছু দিচ্ছে না আমাদের। অথচ আমাদের 8টা থেকে ডিউটি করাচ্ছে, নাইট করাচ্ছে, 9টা পর্যন্ত ডিউটি করাচ্ছে ঠিকই। আর না আসলে আমাদের হুমকি দেয়, ছেলেদেরকে বের করে দেয়, ছেলেদেরকে টার্গেটে রাখে, এরকম করে আমাদের অত্যাচার করে বের করে দেয়। ছেলে বাড়ি যাও বলতে ম্যানেজমেন্ট পক্ষের লোক বলতেছে আপনার তোমাদের না বসে তোমরা চলে যাও, এটা এইভাবে চলবে। আবার রিজেন দিলে রিজেনের টাকা দেয় না, অনেক কিছু দেয় না, আরো হুমকি দুমকি দেয়, সন্ত্রাসের ভয় দেখায়, এ দেখায় অনেক কিছু, আমরা কিছু বলতে পারি না। 6 মাসের বেতন, 3 মাসের 4 মাসের ওভারটাইম, 3 মাসের বেতন, 5 বছরের ছুটির টাকা, 3 মাসের ওভারটাইমের টাকা কিছু দিচ্ছে না আমাদেরকে। আমরা যদি ওগুলো খুঁজতে যাই আমাদেরকে চাকরির ভয় দেখায়, চাকরি থেকে বের করে দেয়। যদি রিজেন দিতে পারলে রিজেন দিলে আমাদের। আমরা কথা বলতেছি, পুলিশের ওসি আমারে বলতেছে তোমার রাস্তা থেকে সরাইতে 1 মিনিট সময় লাগবে না, আমার রাস্তা থেকে উড়াই দিবে। পুলিশ কেন আমাদেরকে হুমকি দিবে? পুলিশ বলে গার্মেন্টসের মেয়েরা খারাপ, এগুলো বলে তাদের অধিকার দিছে কেন? আমরা পরিশ্রম করে টাকায় চলে, আমাদের টাকায় সরকার পুলিশকে বেতন দেয়। পুলিশের এত বড় সাহস আমারে বলতেছে এই মেয়ে বেশি বাট না, এই মেয়ের রাস্তা থেকে উড়াই দেবে 2 মিনিট সময় লাগবে না, 1 মিনিট সময় লাগবে না, আমার রাস্তা থেকে উড়াই দেবে 1 মিনিট সময় নিবে না কেন? ওরা মালিক পক্ষে টাকা খাই আসছে, পুলিশেরা সব মালিকের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি পূরণ করতে হবে। আমাদের অনেক দিনের বকেয়া ওভারটাইম আছে, আমাদের 22 সালের, 24 সালের, 25 সালের ওভারটাইম আছে, টিফিন বিল বাকি আছে, আমাদের এই মাসের বেতন এখনো বাকি আছে, ওভারটাইম সব বাকি আছে, নাইট বিল সব বাকি আছে, সব আমাদের আজকে দিনের ভিতর। আর আমাদের 7 তারিখ থেকে 10 তারিখের ভিতরে স্যালারি ক্লিয়ার করতে হবে। আর একটা লোক এই আন্দোলনের কারণে যদি একটা লোক শ্রমিক পক্ষ, মালিক পক্ষ থেকে একটা শ্রমিক যদি সাড়াই করে ফেটকে আগুন ধরাই দেবো, একটা লোক সাড়াই করতে পারবে না। একটা কোনো শ্রমিক যদি বাইর করে, আমরা শুধু এটা দাবি। আমাদের বেতন দিছে কিভাবে শোনেন? আমরা বেতন পাইছি ফেব্রুয়ারির 28 তারিখে, মার্চ মাসের বেতন দিছে ফেব্রুয়ারি 28 তারিখে, 28 তারিখ ফেব্রুয়ারি 28 তা বেতনের অর্ধেক, ওভারটাইম নাই। এগুলো কোন ধরনের বেতন? এই মাসে বেতন দিছে শুধু মাসে, ঈদের মাসে আমাদের শুধু ঈদের আগে যেটা বোনাস পাবো, শুধু বোনাস দিছে, কোনো বেতন দেয় নাই। বোনাস দিয়ে মানুষ কিভাবে চলে? আবার সামনে কুরবান আসতেছে, এখন আমাদের গেছে মাসের বেতন দিছে, এটা আমাদের আজকে বেতন দিছে কোন মাসের? মার্চ মাসের বেতন দিছে আমাদের 30 তারিখে, মার্চ মাসের বেতন এপ্রিল মাসের 30 তারিখে দিছে। এখন আমাদের শুধু বেতন দিছে, কেউরা ফুল বেতন দিছে, মানে ফুল বেতন দিছে, কেউরা কোনো বেতনও দেয় না, কেউ অর্ধেক বেতন দিছে। মানুষ চলবে? আমাদের বাসা থেকে বের করে দিতেছে, টাওয়ারের লোক চাকরিতে রাখবো না, আমাদের দোকানে ভাড়া বাকি দিতেছে না, আমাদের ছেলে সন্তান আছে, আমরা খাবো কি? আমাদের দাবি মানতে হবে ম্যানেজমেন্টকে, আমাদেরকে সেই ঈদের আগে দিছে। বেতন না পাওয়ার কারণে কি কোনো সমস্যা হচ্ছে?
আমাদের বাসা ভাড়া মনে করেন এখন দোকানে বাজারে যাই ওই আমাদেরকে বেতন দেন আমরা তো বাজার আনতেছে পাইতেছি না আমরা করে দিব কিভাবে আমরা তো আপনারা টাকা দিলে আমরা মাল আনি আপনারা যদি টাকা না দেন তাহলে আমরা মাল কিভাবে আনবো আপনাদেরকে দিবে কিভাবে লাস্ট হতে বেতন পাইও লাস্ট 30 তারিখ 30 তারিখ মার্চ মাসের বেতন দিছে আমাদেরকে লাস্ট মার্চ মাসের বেতন দিছে মার্চ মাসের বেতন আমরা বাবা এপ্রিলের 7 তারিখে সেই বেতন দিছে মার্চ মাসের 30 তারিখে তাহলে কেউ দিছে 70% কেউ দিছে মূল বেতন কোনো ওভারটাইম দেওয়া হয় নাই মানুষ চলবে কিভাবে কয় মাস মানে ওভারটাইম গুলো কতক্ষণ করছে? ওভারটাইম আমাদের রাতে 9টা 10টা ওভারটাইম করেছে নাইটও করেছে 12টা একটা যা পারে ওরা যতক্ষণ আমাদের করেছে আমরা ততক্ষণ কাজ করছি সকাল 8টা থেকে রাত 12টা অবধি আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে? আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি হচ্ছে আমাদের ওভারটাইম বেতন 7 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। আমাদের কোনো ডিসিশন দিচ্ছে না, বকেয়া যেগুলো আছে 3 মাসের ওভারটাইম এগুলো আমাদেরকে দিতে হবে। অফিসিয়াল লোকজন আপনাদের সাথে কিভাবে কম্বাইন করে কি করতেছে তারা? আমাদের কোনো ডিসিশন দিচ্ছে না, আমাদের সকাল থেকে কোনো ডিসিশন দিচ্ছে না। ওরা বলতেছে কাজ করো, আমাদের এরকম বলতেছে। আমরা এখানে আসার পর থেকে ওরা কোনো ডিসিশন আমাকে দিচ্ছে না। কোনো কথা বললে আমাদেরকে আমি একটা কথা বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এখানে সবাই একসাথে আন্দোলন করার মূল কারণ হচ্ছে যে এখানে আমাদেরকে 2020 সাল থেকে শুরু করে টিফিন বিল সম্পূর্ণ দেওয়া হয় না। আবার 22 সালের ওভারটাইম সেপ্টেম্বর এবং আগস্ট মাসে 2টা ওভারটাইম পাও না। 2025 সালে সেপ্টেম্বর আগস্ট মাসে 2টা ওভারটাইম পাও না। তারপর হচ্ছে যে আমাদেরকে ওভার ডিউটি করায়। তারপর এখানে আমাদেরকে মার্চ এবং এপ্রিল এখন 2 মাস চলে। 2 মাসের মধ্যে মার্চের বেতন দিয়েছে এপ্রিল মাসের 30 তারিখ এবং 70% কেউ দিয়েছে 12,000, কেউ দিয়েছে 10,000। এখন আরো 1 মাসের বেতন বাকি। আমাদের এখন মূল দাবি হচ্ছে যে আমাদের সরকারি গ্যাজেট অনুযায়ী যে বেতন দেওয়ার কথা ছিল মানে 7 কর্মদিবসের মধ্যে 7 তারিখের মধ্যে প্রতি মাসের বেতন প্রদান করতে হবে এবং এই মে মাস যেটা চলতে এপ্রিল মে 7 তারিখ আমাদের এপ্রিল মাসের বেতন দিয়ে দিতে হবে এবং যেটা সামনে ঈদ আছে ঈদের বোনাস এবং হাফ বেতন দিতে হবে এবং আমাদের পূর্বে পাওনা যা আছে সবকিছু দিতে হবে। প্রেজেন্ট বোনাস সহ এখন মাতৃকালীন মায়েরা চাকরি করে এখানে মাতৃকালীন ভাতা যেটা গর্ভকালীন ভাতা হয় এটা দেয় না, ছুটির টাকা দেয় না। আমরা কোনো কিছু এদের সাথে মানে একটু ডিলে দেয় কথা বললে এরা আমাদেরকে বলে কি বিভিন্ন রকম হুমকি দেয়, চাকরি চলে চলে যাও। আমাদের কোনো গ্রুপ নাই। আজিম গ্রুপ, ফজলুল আজিম চৌধুরী, বাড়ি হাতিয়া, তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার স্বতন্ত্র নির্বাচন করছে, হান্নান মাসুদের কাছে হেরে গেছে বিপুল ভোটের ব্যবধানে। এখানে আমরা তখন এই কথা সমস্যাগুলো বলতে চাই, বলার পর আমাদেরকে বলে নির্বাচনের সমস্যা এই সমস্যা। তাই তুমি শ্রমিকের টাকা মেরে গেছো, তোমাকে ওই জায়গায় লুকে ভোট দিবে। এখান থেকে হাজার হাজার শ্রমিক নিয়ে গেছে গাড়ি ভাড়া দিয়ে, উল্টা গাড়ি ভাড়া দিছে, নিয়ে গেছে 6,000 টাকা দিয়ে, কিন্তু এরও এদেরকে ভোট দেয় নাই। কেন ভোট দিবে? আরো ভোট দিবে না, আমাদেরকে টাকা দিবে না। আমাদের পরবর্তী কর্মসূচি আছে আজকের ভিতরে আমাদের যে বকেয়া ওভারটাইম আছে এই আজকের ভিতরে যদি ওভারটাইম না দেয় আমাদের কর্মসূচি এই অবস্থানে থাকবে এবং চলতেই থাকবে। আর যদি 7 তারিখ কর্মদিবসের মধ্যে আমার প্রত্যেক মাসে স্যালারি যদি না দেওয়া হয় তাহলে প্রতি মাসে এরকম চলতে থাকবে। এই যে এখন তোরা সড়ক অবরোধ করবে তো সাধারণ মানুষের ভোগান্তি আর কি ভোগান্তি হারার ভোগান্তি আর 3-4 মাস ধরে ভোগান্তি বাসার তো বাইরে করে দেয়, তালা মারা, দুয়ারের সাথে আগে ধাক্কা মারছে, ফোনা যাদের কাছে দাম দিয়েছে তারা বলতেছে আজকের ভিতরে টাকা দিবে, আজকের ভিতরে টাকা না দিলে তোরা মারবো, এটা মারবো। আমরা কোথায় যাবো? আমরা তখন নির্ভয় বাড়িতে দাদু অসুস্থ, আব্বুকে টাকা পাঠাবে বলছি 30 তারিখ, বাকি আর ওই বাসা ভাড়া দিতে আমার টাকা সামনে মাসে আমার বাসা ভাড়া দিয়ে 10 তারিখ ওইটা আগে আজকে আমাদের টাকার কথা দিলে আমাদের বয়সে ছেলেরা চাকরি করে না, বিশেষ করে ক্যাম্পাসে থাকে। আমরা ক্যাম্পাসে থাকার কথা আজকে পারিবারিক অবস্থার কারণে আজকে আমরা এই জায়গায় আসছি চাকরি করতে। আমি তো একজন সিটাং কলেজের অনার্স 2য় বর্ষের ছাত্র, আমার টাকার কথা ছিল ক্যাম্পাসে, পারিবারিক সমস্যার কারণে পড়ালেখা সুস্থ থেকে চালাইতে পারতেছি না, আমি চাকরি করতেছি। আমি এই জায়গায় এমনি আসছি নাকি? চাকরি করতেছি, উনি রাজনীতি করবে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখবে আর আমাদের টাকা দিবে না। ওনারা এরকম রাজনীতি বলতে গেছে না। আর মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে সংসদে বড় বড় কথা বলতেছে, শ্রমিকদের মূল আইন নিয়ে কোনো কিছু কথা তারা বলতে পারে না। জুলাই সনদ এটা সারাদিন 1971 চেতনা, স্বাস্থ্য নিজের চেতনা বিক্রি করে সংযোগ গরম করে দিতেছে। আমাদের শ্রমিকদের ন্যায্য মূল্য দাবি তুলে এরা কেউ হ্যাঁ বলে কেউ না বলে, এইটা কোন ধরনের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকারে গেছেন, আপনারা কোনোদিন শ্রমিকের ন্যায্য মূল্য, শ্রমিকের অধিকার ফিরে দেওয়ার কোনোদিন চেষ্টা করেন নাই এবং করতেও চান না। আপনারা শ্রমিকদের মানে শ্রমিকদের টাকা মেরে দিয়ে, শ্রমিকদের হক মেরে দিয়ে, নষ্ট করে দিয়ে আপনারা বড় বড় সেটেল হইতে চান। আজকে দেখে আসছে শ্রমিক দলের সভাপতি তা না, এতদিন কোথায় গেছিল এরা?
শ্রমিক দলের সভাপতি ফরহান ডিজারা তিনি কোথায় গেছিল? এখানে আমরা কি রাজনীতি করতে আসছি নাকি? আমরা নিজেদের অধিকার নিজেরা আদায় করতে আসছি। এখানে রাজনীতি দর্শক আরা দেহির এডে কিন্তু শ্রমিক সকলে তারা আন্দোলন সংগ্রাম করে মূলত তারা আজি সকাল তুল্য থেকেই এই সিএমবির মোড় এলাকাত অবস্থান লয় এবং আজিম গ্রুপুর যে কর্মচারী সকল আছে এডে মূলত হাজার হাজার কর্মীও তারা রাস্তার নামে এবং তার একখানেই দাবি তারার গত কয়েক মাসের যে তারার বকেয়া বেতন ইন পরিশোধ করক এবং তারা যাতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য যারা যে দৈনন্দিন জীবনযাপন ইন তারা গড়ি এবং বহুত শ্রমিককে খুব আক্ষেপ লয়েরা হর যে আসলে তারা গত কয়েক মাস ধরিয়ে বোধ আক্ষেপ লয়েরাই হর মূলত যে সামনে কোরবানি ঈদ এবং তারা গত ঈদও খুব লড়র ফড়র করিয়ে তারা উদযাপন করি এবং ফলে যে আগামী যে ঈদ মূলত এই ঈদ উপলক্ষে তারার যে দৈনন্দিন জীবনযাপন কিংবা ঈদ তারা যে একখান সুন্দরভাবে ঈদগার হারেবু ইয়ে নেই তারা বোধ আক্ষেপ করে হর মূলত তারা বেতন নফার যারা মূল বেতন নিয়ে নফার মূলত তো সেক্ষেত্রে ঈদ লয়ে তারা জীবনযাপন লয়ে তারা কিন্তু শঙ্কিত ফলে এক পর্যায়ে তারা কিন্তু নামিয়ে এসে এবং তারা যদি মূলত গড়বাড়া দিন হারের বোধকেও এবং বোধকেও আক্ষেপ করে হর তারা যে তারা যে কোম্পানি চুরি করে এবার নাম হলি বোধ শ্রমিক সকলে এইবার নাম যদি হয় বোধ বাড়ির যারা মালিক সকল আছে তারা কিন্তু বাড়ি ভাড়াও তারা দিত নফার বলে তারা অভিযোগ করে এবং আরা কিন্তু দেখি রে শ্রমিক সকলে এক পর্যায়ে রোদে ফুয়ের এই মূলত এটা অপেক্ষা করে এবং তারা আন্দোলন সংগ্রাম করি তারা যেন হর যে তারার দাবি যদি মানা নয় বা তারা যদি গত 3 মাসের যে বেতন এবং ওভারটাইমের যে মজুরি যদি পূর্ণাঙ্গভাবে দেওয়া নয় তারা কিন্তু এর চাইতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি কিন্তু এবং তারা এই মুহূর্তে আরা দেহির এড়ে এই যে তারা আন্দোলন সংগ্রামের কারণে সিএমবি এলাকার যে চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড় কিন্তু প্রচুর যানজট সৃষ্টি হয়ে এক পর্যায়ে সাধারণ মানুষের ভোগান্তি হয় এবং তারা যেন সাধারণ মানুষের ভোগান্তি হইলেও মূলত তারা যে গত 4 মাস ধরে এই বেতন নফার কিংবা এই অতিরিক্ত যে মজুরি অতিরিক্ত যারা যে ওভারটাইম হাজ করি ওভারটাইমের হাজর যে মজুরি ইন যাতে যে নফার ইয়েনোর হতার সূত্র ধরে মূলত তারা ন্যায্য বেতন এবং সেই সাথে তারার যে গত কয়েক মাসের ওভারটাইম মজুরি ইন ফনলকে মূলত তারা দাবি তোলেন ফলে তারা হর যে তারা যদি এই দাবিগিন যদি মালিক পক্ষে এই দাবিগিন মানে তারা কিন্তু এই যে কঠোর আন্দোলন যে হুঁশিয়ারি কিন্তু তারা উঠাই নেব তবে এই পর্যায়ে তারা কিন্তু সক্রিয় আছে এবং তারা মারক একেবারে অবস্থান করে আছে সিএমবির যে মোড় এই সিএমবির মোড় এলাকার তারা অবস্থান করে আছে বোধ শ্রমিক সকলে খুব সকালে তুলে এটা কিন্তু প্রচুর রৈত পড়েন এবং রৈতুর মধ্যে কিন্তু তারা সড়কত অবস্থান করেন দেখতে লাগবেন যানজট সৃষ্টি এবং সড়কত যে শ্রমিক সকলের উপস্থিতি ইয়েন কিন্তু বাড়েন আর হলে এই দৃশ্যখানি এখানে করে দেখা ফেলার চেষ্টা করি আরা দেহির এবং আরা অনারি এনেই দেখা ফেলার চেষ্টা করিলাম দর্শক আরা তখন তারা ন্যায্য দাবি আদায়ের নইলেই মূলত এই সড়ক দেয় তাহলে এনেই কিন্তু তারা বারবারই প্রশাসনের যারা লোকজন আছে তারা হইবার চেষ্টা করেন আরা কয়েকজন লোক আর কেন হইবার চেষ্টা করব মূলত ওনারা দেখতে রাখবেন এটা শ্রমিক সকলে তারা কিন্তু আন্দোলনের যে সকাল তুনেলধিক তারার যে আন্দোলন কর্মসূচি এখনো সক্রিয় আছে এবং প্রশাসনের লোকজন বারবারই তারা আয়ের বিভিন্ন কথাবার্তা হইলেও তারা কিন্তু মাইনতে নারাজ তারার হততেই একেবারে অনড় আছে তারা জিএন হর যে তার মূল বেতন এবং ওভারটাইম মজুরি সেই সাথে আরো আনুষঙ্গিক জিগিন বকেয়া মজুরি যদি নবাই তারা কিন্তু মূলত এই আন্দোলন সংগ্রাম চলে যাব এবং একানব্বই 6 মাসের বেতন আর আগস্ট সেপ্টেম্বর মাসে 2 মাসের বকেয়া ওভারটাইম এমনকি মার্কসের বেতন আর বেতনের ডেট দিতে 27 তারিখে তোমার 28 তারিখ 28 তারিখে তো নতুন হাত বন্ধ লেখি ঘন্টা আনি হাত বন্ধ হওয়ার পরে আরো টিম ম্যানেজমেন্ট কল হয়ে দেয় বড় বড় কর্মকর্তা কল হয়ে দেয় হয়তো 30 তারিখ ওনারা 30 তারিখ কমরম বেতন সব ফাইদে ব্যাক লগে আর কিছু পুরো বেটি 5টা ছুটি দিয়ে না বাসাত গিয়ে 6:30 বাজে টিয়া ঢুকি শুধু 14,696 ঢুকি ফাইমটা 19,037 টিয়া আরো 4,400 এর মতো আর আটকা রাখি এর আগের মাস 2 মাসের 11,000 টাকা বকিয়া ওভারটাইম আর দ্বিতীয় ভ্যান প্লাস হয়ে দেয় সকাল 8টা বাজে আরো পানি ক্যান্ডিং করবে একবার 8টা পরে ক্যান্ডিং বন্ধ তুই এলো গরম পর আর আয়রন হরে আরো পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই
হতে হাজার হতে হইব হাজার হতে হবার হারণে আরো কেন্দ্র করে আরো পানি হাইতে পারে আরো বিভিন্ন রকম তচ্চারিং করে কারণ আরো যদি প্রতিবাদ করতে যায় হয়তো তারা বাইরে যাবে লিজেন লাগতো না লিজেন কখন হইতো না বাইরে যাবে টিয়া বসে দেওয়া হইতো না ও হতে আরো ডাইরেক্ট সরাসরি হর আরো হুমকি দেয় তারা এন হইম পুলিশ হাত দিম মাইজম আর আন্দোলন আর একখান দাবি আর সাড়ে মালিক পক্ষ আয়োগ মালিক পক্ষ আয় আর বকে ওভার টাইম বেতন কিভাবে দিব না দিব আর লোক সরাসরি হতা হোক। দর্শক এই মুহূর্তে এতক্ষণ আরো ওনারে জানাবে চেষ্টা করেছিলাম এই সিএমপির মোড় এলাকাতুন মূলত আজ যারা শ্রমিক সকল আছে আজিম গ্রুপুর তারা কিন্তু এই ধর্মঘট অংশগ্রহণ করে এবং তারা যে বারবারই হর গত 3 মাসের বকেয়া বেতন এবং ওভারটাইম মজুরি সহ বেশ কিছু তারার যে মালিক পক্ষের আসলে বেশ কিছু পাও না তারা যতক্ষণ পর্যন্ত নেব তারা কিন্তু তারার এই আন্দোলন সংগ্রাম তারা কিন্তু চালাই দেব নয়তো তারা যদি এই তারা ন্যায্য দাবি যদি ন পায় তাহলে তারা এর চাইতো বড় আন্দোলনের কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে এ পর্যায়ে এটা কিন্তু প্রচুর যানজট এবং 2-3 রাস্তার মূলত কিন্তু প্রচুর আন্দোলন সংগঠন এবং তারার এই যে মূলত এই আন্দোলনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় তবে তারা যে নহর তারা যদি তারা ন্যায্য দাবি আদায় নন পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত রাখব ইয়ান আসিল আর আছে সিএমপির মোড় এলাকাতুন এই শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য আহমেদ হুসাইন সি প্লাস টিভি চট্টগ্রাম।